আল্লাহ মাফ করে দেবেন, ইমানের সঙ্গে আমাদের মাউত দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটা কথা বলি, এই যে বর্তমান যুগে যে বিয়ে হচ্ছে আর এই মেয়ে ছেলে দেখানো, বুঝেছেন, ওই একটা স্টেজ তৈরি করে সেখানে বউমাকে দেখাচ্ছে, অন্যান্য লোকেরা, এগুলো খুব খারাপ কথা, অপছন্দনীয় কথা। এ তো চোখের জেনা। একটা ছেলের যে নবজাতক আসবে তার জীবনের শুরু একটা হারাম জিনিস দিয়ে হচ্ছে, বর্জন করবেন। আর এত বিয়ে বাড়াবাড়ি ভালো না। এই একসাথে মেয়ে ছেলে বেটা ছেলে ইসলামের কোনো আদর্শই নয়। যদি করেন আপনার ঠকবেন এবং দুনিয়ার শাস্তি ভোগ করতে হবে, পরে তো হবেই, আর দুনিয়ার শাস্তি ভোগ করতে হবে। আপনার ছেলেরা কাঙাল হয়ে যাবে। কেন? এত অপচয়ের সুযোগ নেই তো। আপনি করে ফেলছেন, যেটা আপনার দেওয়ার দিয়ে দিচ্ছেন, আপনি বেশি খরচ করে ফেলছেন, কী করে হবে? অতিরিক্ত খরচ করা খুবই গর্হিত কাজ, কোরআন পাক অনুমতি দেয়নি। অতিরিক্ত প্রয়োজন, অতিরিক্ত যে অতিরিক্ত খরচ করে সে শয়তানের ভাই। এমনকি নদীর পানিতে যদি কেউ উজু করে বেশি খরচ করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে হবে। ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ান, শয়তানের ভাই বলা হয়েছে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহ সত্যিকারের বান্দা, তারিফ আল্লাহ করি, আল্লাহ নিজেই করে দিয়েছেন যে তারা যখন খরচ করে তারা অতিরিক্ত খরচ করে না, আর তারা প্রয়োজনের থেকে কঞ্জুসিও করে না। ঠিক যেমন প্রয়োজন সেই রকম খরচ করে। জীবনের সব কিছু এইরকম মধ্যপন্থা অবলম্বন করতে হবে, যেটা প্রয়োজন সেটা করতে হবে। আল্লাহ আমার তৌফিক দান করুন। আর এই যার মার বিয়োগ ঘটে সে জানে, যার সন্তানের বিয়োগ ঘটে সে জানে, আর আব্বার বিয়োগ ঘটে সেই উপলব্ধি করতে পারে। চিরসুখীজন কী আছে, ভ্রমিকী কখন ব্যথিতে বেদন বুঝিতে পারে, কখনো তো পারবে না। যার ব্যথা সেই বোঝে। সেই সময় কিছু ডিক চাপিয়ে আর এই যে গোস্ত ছেঁড়া, এই আদামাটা দূরের মেহমান এসছে একটু আধটু খাইয়ে দিন, এই প্রথাগুলো দূর করুন, কম মিতব্যয়ী হন। আল্লাহ আমার তৌফিক দান করুন। একটু কেঁদে যান, আত্মসময় পাওয়া যাবে। জীবনের আমাদের বেলা তো পড়ন্তের দিকে, যখন শুরু হয়েছে পড়বে। মায়ের পেটের জীবন বড়জোর কত 10 মাস 10 দিন, আরও একটু বেশি। তারপরের জীবন 50-60 থেকে 100-200, তারপরে করে থাকবেন। সে চিন্তা একেবারে নেই। আল্লাহ আমার সে চিন্তা তৌফিক দান করুন। এটা অনেক উপকারে আসে, আমাদের পরকালের জীবন সম্পর্কে সচেতন হওয়া যায়। আল্লাহ আমার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।